নদীর জলস্তর বাড়ায় প্লাবিত এলাকাতেও জল বাড়ছে। এর জেরে জলমগ্ন ঘাটালের বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়ছে। ঘাটাল পৌরসভার ১৩টি ওয়ার্ড ও ঘাটাল ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েত এক সপ্তাহ ধরে জলমগ্ন। তার উপর নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে অবনতির দিকেই ঘাটালের বন্যা পরিস্থিতি। রাস্তাঘাট, স্কুল, আরগোড়ার চাতাল, রাজ্য সড়ক সব জলের তলায়। প্লাবনের জেরে দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায় চরম ক্ষতি। বিঘের পর বিঘে কৃষি জমি জলের তলায় যাওয়ায় দুশ্চিন্তায় কৃষকরা। পুলিশ প্রশাসনের তরফে প্লাবিত এলাকায় সরকারি সমস্ত রকম পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে। তৎপর মহকুমা প্রশাসনও। ইতিমধ্যে ঘাটালে গিয়ে মহকুমার সবকটি ব্লক ও পৌরসভার আধিকারিক, পদাধিকার থেকে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে ঘাটাল টাউন হলে বৈঠক করেছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরি। জানা গেছে, ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে পুলিশের কি ভূমিকা রয়েছে এবং পুলিশ প্লাবিত এলাকায় বন্যা দুর্গতদের জন্য কি কাজ করে চলেছে তা সাংবাদিকদের জানান জেলা পুলিশ সুপার। ঘাটাল মহকুমার সবকটি থানায় কমিউনিটি কিচেন পরিচালনা, শুকনো খাবার বিতরণ, মানুষকে উদ্ধার করা ও প্রয়োজনে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ রান্না করা খাবার থেকে উদ্ধার কাজ, এমনকি যেখানে পৌঁছানো অসম্ভব সেখানেও গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে আসছে। ঘাটাল মহকুমায় পুলিশের ২১টি কমিউনিটি কিচেন চলছে ও দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যা কবলিত ঘাটালের বিভিন্ন এলাকায় মাইকিং করে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে ঘাটাল থানা। যেসব বন্যা প্রভাবিত এলাকায় মাটির বাড়ি আছে, যেখানে থাকা বিপজ্জনক, এরকম ক্ষেত্রে নিকটবর্তী ফ্লাড সেন্টার অথবা জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাইতেছে, বর্ষার জলে খাল ও নদীর স্রোত থেকে দূরত থাকুন। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।